এখন সকালের ব্রেকফাস্ট বানানো হচ্ছে পিস রুটি আনা হয়েছে। পিস রুটিটা এখন সেঁকে নিচ্ছি, আর তার সাথে হবে দুধ চা। আজকে সকালের ব্রেকফাস্ট তা বানিয়ে নিয়ে আবার তোমাদের কাছে আসছি। আর এই দেখো এই কটা শাঁকা হয়ে গেছে, আর এগুলো সেঁকে নিচ্ছি। একটু আগে দেখছিলে তোমাদের দিদিভাই রুটি সেঁকছিল। ও আবার যখনই পিস রুটি খায় না কেন একটু কড়াই হালকা করে সেঁকে খায়, কেননা ও একটু গ্যাসের সমস্যা, ওষুধ খায় তো। আর সবাই তো জানো ভালো করে ব্রেড আর দুধ চা খেলে গ্যাস হবেই, এটা যে যতই বলুক না কেন হবেই। কিন্তু তাও মন চাই, আজকে বাড়িতে আছি, আজকে এরা ভালো দিন, সেটা এখন বলবো না, পরে বলছি, তোমাদেরকে পরে বলছি। তা এখন এই যে রুটি সেঁকে নিয়ে চলে এসছে, আর এই দুধ চা করে নিয়ে এসছে, এই যে বসে আছে খাবে। চাটা কিন্তু আমার হাজবেন্ডই করেছে, ও খুব সুন্দর চা করতে পারে। তার চায়ের দায়িত্বটা কিন্তু ওকেই আমি দিয়েছি, আর রুটিটা আমি সেঁকে নিয়েছি। তাই এবার আমরা সকালের টিফিনটা করে নিই। আর চায়ের কালারটা দেখো কত সুন্দর এসেছে। আমি কিন্তু এরকম চা এত সুন্দর চা করতে পারি না। তা আমাদের সকালের ব্রেকফাস্টটা কিন্তু আজকে জমে গেছে। তা খাওয়া দাওয়া করে নিই, তারপরে কি করি না করি সবটাই তোমাদেরকে দেখাবো। আর সাথে থাকো, দেখতে থাকো। হাই ফ্রেন্ড, শুভ সকাল। MS লাইফস্টাইল চ্যানেলে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর ব্লগটা কী ধরনের সেটা বলছি। ব্লগটা হচ্ছে আজ হচ্ছে 10ই আগস্ট, মানে 8 মাস। আজকে একটা ভালো দিন, সেটা তোমাদের এখন বলবো না, ভিডিওটা আমরা করে যাচ্ছি আর তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে বিকাল 6টার সময় বলবো। আজকে হচ্ছে স্পেশাল দিন, আর তোমাদের দিদিভাইয়ের জন্য আমি একটা গিফট আনতে যাচ্ছি। সেই গিফটটা ওরও পছন্দ হবে, সবার পছন্দ হবে। তা দেখতে থাকো। আজকে তোমাদের দিদিভাই দেখো ঘরটা সব পরিষ্কার করছে, কেন আজকে আমাদের একটা স্পেশাল দিন, সেটা বলবো অবশ্যই, তোমরা বুঝতে পারবে কিসের জন্যে। আর এই দেখো আজকে স্পেশাল দিন, সেই জন্য দেখো ঘর বাড়ি পরিষ্কার করতে লেগে পড়েছি। কারণ আজকের দিনে ঘর বাড়ি একদমই নোংরা রাখা যাবে না। সেই জন্য বিছনা টিছনা সব নামিয়ে নিয়েছি, নিয়ে সুন্দর করে আমি গুছিয়ে নেব। আর গোছানোর পর কিন্তু তোমাদেরকে দেখাবো ঠিক ফাইনাল লুকটা কেমন লাগছে আমার ঘরে। তার কাজগুলো করে নিই তাড়াতাড়ি। আর আমি যাচ্ছি এখন বাজার করতে, চিকেন নিয়ে আসবো, আরও তরি তরকারি আছে, মানে অনেক কিছু নেই, ওগুলো আনতে হবে। তা বললাম না স্পেশাল দিন, তাই একটু চিকেন ভেবেছিলাম, মটন খাবো, ডাক্তারবাবুকে মটন খেতে না করেছে, এই জন্য নিয়ে আসলাম না, চিকেনটাই খাবো। তা যাওয়া যাক, কী কী বাজার করব তোমাদের দেখাবো যদি পারি অল্প অল্প। আর ফাইনালটা বলবো বিকালবেলা, যে আমরা আমাদের আজকে কী স্পেশাল দিন আর কী নিয়ে এসেছি, যখন দেবো ওকে তখনই জানাবো। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই, আমি এখন বাজারে যাই, আবার পরে কথা হবে। ফ্রেন্ড, আমাদের চাকদার অবস্থা, রাস্তাঘাটের অবস্থা দেখো কেমন, জলে জলাকার, এই জলের উপর দিয়ে যেতে হতে এক হাঁটু জল। মাংস নিতে এসছি। ঠিক আছে, ফোন করে না আমার সবজি বাজার করা হয়ে গেছে, যাবতীয় বাজার করা সব হয়ে গেছে। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই যে কেক নিয়েছে একটু, সেটা পরে দেখাবো কী কারণে নিয়েছি। এখন বাড়িতে যাই, পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। আমার হাজব্যান্ড বাড়ি চলে এসেছে, দেখো বাজার করে, আর হাতে কেক নিয়ে চলে এসছে মিয়ামোড় থেকে। আর এইমাত্র বৃষ্টি হলো, বৃষ্টিতে ভিজে গেছে নাকি? হ্যাঁ, জোরে বৃষ্টি হচ্ছিল, তখন রাস্তায় ছিলাম, কী করবো। আর চাকদায় এত জল হয়েছে, পুরো সাইকেলের চাকা ডুবে গেছে, সেটা ভিডিওর মধ্যেই আছে, দেখলেই বুঝতে পারবে যে কতখানি জল হয়েছে আর কষ্ট কতটা হয়েছে। দাঁড়াও, সাইকেলটা একটু পরে তোলো, দাঁড়াও। হ্যালো,
আমি বন্ধুদেরকে দেখিয়ে দিই ঘরটা গুছিয়েছি। যাও যাও। দেখো আমি ঘর বাড়ি ঘরটাও সুন্দর করে মুছে নিয়েছি। এই যে সব মোছা হয়ে গেছে। এই যে ছেলেও গেছিলো ওর বাবার সাথে। আর এই দেখো জামা কাপড় সব সকালে কেচে দিয়েছি, বৃষ্টি এসছে বলে সব এখানে লাইন লাইন করে আমি মেলে দিয়েছি। আর ড্রামের জলটা পুরো ফাঁকা হয়ে গেছে, ড্রামে জল ভরতে হবে। ঘরটা তোমাদেরকে দেখিয়ে দিই। আর কেকটা এখানে রাখলাম, ফ্রিজে রাখা হবে। আর এখন দেখো 12টা 20 বাজে। আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ড তো সব চিকেন নিয়ে এসছে আর সবজি টবজি নিয়ে এসছে, ওগুলো বের করে এখন আমি রান্না করব। আর এদিকে দেখো বেড কভারটা, সুন্দর একটা নতুন বেড কভার পেতে দিয়েছি, খুব সুন্দর লাগছে স্কাই কালারের। আর আমি সুন্দর করে ঘরটা গুছিয়ে নিয়েছি। ঠিক কেমন লাগছে আমার ঘরটা অবশ্যই তোমরা বলো কিন্তু। আর স্পেশাল দিনে তো স্পেশালভাবে ঘরটাকে গোছাতেই হবে। আর 1 কিলো মতো আলু নিয়ে আসলাম, পটল নিয়ে আসলাম, আর একটু শশা নিয়ে এসছি। আর এই যে ছেলে খাবার খাবে নিয়ে আসলাম, একটা তেলের বোতল নিয়ে এসছি। আর একটু এই যে এটা জলের বোতল খালি, রাস্তায় গিয়ে জল পিপাসা পেয়েছিল তাই কিনে জল খেতে হবে। এটা দেখাচ্ছি পরে কী আছে। আর এর মধ্যে যাবতীয় মশলাপাতি আছে, আদা রসুন সব আছে এর মধ্যে। আর নিয়ে এসছি 1 কিলো চিকেন। আর এই গিফটটা আমি পরে দেখাবো, ঠিক আছে? এখন দেখালাম না, দেখালে তোমরা দেখেই ফেলবো। হ্যাঁ, এটা সন্ধ্যাবেলা দেখানো হবে এটা কি গিফট। আর আমি যেতে পারিনি, আমি ওকে বলেছি যে এই মানে আমি বলে দিয়েছি যে এটা নিয়ে আসবে, ওটাই নিয়ে এসছে ও পছন্দ করে। তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে রান্নাঘরে গিয়ে রান্না করব যখন। চলে আসলাম দুপুরবেলা ঠিক খাওয়ার সময়। তোমাদের দিদিভাই রান্না বান্না সব হয়ে গেছে আর আমাদের স্নান টান করা হয়ে গেছে, আমরা রেডি হয়ে গেছি। তা দুপুরবেলা এখন খাওয়া দাওয়া করবো। তা আমাদের দুপুরবেলা খাওয়া কী কী আছে সেগুলো দেখাই। এই যে চিকেনের ঝোল করেছে, আমাকে বলেছিল করার কথা কিন্তু আমি করিনি, ওই করেছে। চিকেন আছে, আর আছে পটল ভাজা, আর সঙ্গে সাদা ভাত। ভেবেছিলাম একটু অন্য কিছু করবো, সাদা ভাত না করে রাইস করার ইচ্ছে ছিল। তা যাই হোক, এটাই ভালো লাগবে দুপুরবেলা। আর সঙ্গে শসা কাটছি, শসা খাবো। আর রয়েছে মৌসুমি লেবু, এটা জুস করবো। সবসময় তো কেক তো খাওয়াই হয়, এটা জুস করি ছেলের জন্যে। তা আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে, আবার কথা হবে। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড আর ছেলে দেখো বসে রয়েছে। ছেলে হচ্ছে মৌসুম্বি লেবুর জুস করে দিল ওর বাবা, সেটাই খাচ্ছে। আর ও হচ্ছে একটু থামস আপ খাচ্ছে। আমি আর খাবো না, খাওয়া দাওয়ার পর ওরা দুজনে এটাই খাচ্ছে। আর ভয়েসটা দিচ্ছিল আমার হাজব্যান্ড, কিন্তু এত হারে বৃষ্টি হচ্ছে সেই জন্য ভয়েসটা শোনাই যাচ্ছিল না, তাই আমি পরে এখানে ভয়েস দিয়ে দিয়েছি। আর বলছিল যে ফলের যে জুসটা বানিয়ে দিয়েছে সেটা হাতে করেই মানে ও বাড়িতে বানিয়ে দিয়েছে। তা জুসের মেশিন তো নেই, সেই জন্য বাড়িতে খুব কষ্ট করেই বানিয়ে দিতে হলো ছেলের জন্য, এটাই বলছিল। তা এবার কিন্তু আমরা একটু ঘুমাবো, কারণ দুপুরবেলার দিকে খাওয়া দাওয়ার পর একটু না ঘুমালে একদমই ভালো লাগে না। আমি রাস্তায় রয়েছি, যে ওয়াইফকে যে গিফট দেব সেই গিফটটা নিতে এসেছি। আমি এখন চা খাবো, চা খেয়ে নিয়ে তারপরে বাড়িতে আর নিয়ে গিয়ে তারপর তোমাদেরকে দেখাবো যে আমি কী নিয়ে এসেছি। যেহেতু আমি এখন চায়ের দোকান ঢুকবো, চাটা খেয়ে নিয়ে তারপরে গিফট নেব, নিয়ে তারপর বাড়িতে যাবো। চলে আসলাম সন্ধ্যাবেলায় তোমাদের সামনে। আর হচ্ছে এখন হচ্ছে রেডি হব, রেডি হয়ে তোমাদের সামনে আসছি ফাইনাল লুকটা নিয়ে যে আজকে কেমন সাজছি আমি। তা আজকের মতো কিন্তু ভিডিওটি এই পর্যন্ত। আর নেক্সট পার্ট হচ্ছে পরের দিন আসবে, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তো সেই জন্যই বড় ভিডিওটা আবার কেউ দেখতে চায় না আমার বন্ধুরা, সেই জন্য ছোটোর মধ্যেই ভিডিওটি করলাম। নেক্সট পার্ট পরের দিন আসবে। আর তোমরা কিন্তু সবাই দেখো ভিডিওটি, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। গুড নাইট, বাই।